এটা হয়ে গেলে পিথাগোরাসের উপপাদ্য আর স্ট্যাটিস্টিক্স বাকি থাকবে, তাই তো? আরেকটি গ্রাফ, আর গ্রাফ পরীক্ষাতে দেবেই 5 নম্বর। গ্রাফটা যেন কোন চ্যাপ্টারটা? একদম লাস্টেরটা। ওই তো ওটাই বলছি, স্ট্যাটিস্টিক্স। তারপর সেটা মানে এটা সম্পাদ্য, এটা উপাদ্য, আর এটা ওই তো উপপাদ্য কোনটা বাকি আছে? উপপাদ্য এইটা পিথাগোরাস, ওটাই বলছি। সম্পাদ্য একটা। সম্পাদ্য মধ্য সমানুপাতি, ওটা দেখিয়ে দেবো একদিন যে মধ্য সমানুপাতি কি করে বার করে, একটা বার করলে সবকটা করতে পারবে, বুঝতে পারলে? মধ্য সমানুপাতিটা তোমাকে প্রথমে এই খাতায় অঙ্কটা করতে হবে, তারপর প্রসেসটা বলে দেবো, ঠিক আছে? মধ্য সমানুপাতি ওটা কোনো ব্যাপার না, ওটাই বললাম পিথাগোরাস আর ওই তোমার হ্যাঁ গ্রাফ মানে স্ট্যাটিস্টিক্স, ওটা তো দেবেই। ওটা গ্রাফ বলতে ওরকম নয়, মানে তোমার পরিসংখ্যান, মানে চার্ট করে করে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? ওটা ওই পরের উইকে করাবো। আচ্ছা, কোনটা হচ্ছে তাহলে 19-এর 1-3-এরটা? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? হ্যাঁ, তাহলে কি বলেছে দেখো, দেখো ভালো করে বোঝো। তাহলে উচ্চতা কত? h1:h2, তাই তো? উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, তাই তো? 1:2, ঠিক আছে? আচ্ছা, তাহলে h1 কি হবে? k, আর h2 এটা কত হবে? 2k, অনুপাত দিয়ে দিল, k হচ্ছে ধ্রুবক, বোঝা গেল? আচ্ছা, আর কি বলেছে? আয়তন সমান বলেছে, তাই তো? ঠিক আছে, আয়তন সমান, তার মানে পাই r1 স্কয়ার h1 ইকুয়াল টু পাই r2 স্কয়ার h2, তাই তো? নিরেট চোঙের আয়তন সমান বলে দিয়েছে, এটাই বলে দিল, ঠিক আছে? তাহলে আয়তন সমান। আচ্ছা, এবার আয়তন সমান হলে তুমি প্রথমে কি করবে? পাই পাই কেটে দেবে, এই যে r1 স্কয়ার হলো, ঠিক আছে? এবারে h1 এর মান এখানে k বসাও। আচ্ছা, আবার এখানে r2 স্কয়ার লিখবে, h2 এর মান বসাবে 2k, ঠিক আছে? এবার k k কেটে গেল, তাহলে r1 স্কয়ার ইকুয়াল টু 2r2 স্কয়ার, তাই তো? এই যে 2 ইনটু, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তোমাকে কি করতে বলেছে বলো? ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে তো। তাহলে অনুপাত বার করা মানে একটা নিচে আরেকটা থাকবে তো, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে? এই যে r1 স্কয়ার বাই r2 স্কয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ, ইকুয়াল টু 2/1, দেখো এখানে এরকম হবে না? এই যে দেখো ভালো করে, 2r2 স্কয়ার ছিল তো, সেখান থেকে r2 স্কয়ারটাকে নিচে নামিয়ে নিলাম, ঠিক আছে? আর 2টাকে রেখে দিলাম। বিপরীত ওই একান্তর প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া ওগুলো করেছি তো, ব্যস্ত প্রক্রিয়াগুলো যেগুলো, এই যে ওই একান্তর প্রক্রিয়া করেছি, যেটা এটা তাহলে এটা হবে একান্তরটা বিসি, ওপরে সি থাকতো, সিটাকে নিচে নামিয়ে নিয়ে আসতাম, আবার কখনো বিটাকেও নামিয়ে নিয়ে আসতাম, বোঝা গেল? এরকম করে জিনিসটা হবে একান্তর। তাহলে এরকম নামিয়ে আনা যায় তো, কারণ তোমাকে তো নামিয়ে আনতেই হবে, তার কারণ তোমাকে ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে। এখনো পর্যন্ত ব্যাপারটা ব্যাসার্ধের স্কোয়ার হয়ে আছে, তাই তো? তাহলে স্কোয়ার থেকে কি করবো আমি? এই যে r1 বাই r2 করবো তো, স্কোয়ারটা, এটা স্কোয়ার ছিল তো দুদিকটাই, হ্যাঁ? মানে এই জিনিসটা এমন ছিল তো, এই যে r1 বাই r2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/1, এরকম ছিল তো, এই যে দুটো স্কোয়ার। এবার r1 বাই r2, তাহলে স্কোয়ার ডান দিকে কি হয়ে যাবে? ডান দিকে √2 হয়ে যাবে, রুট স্কোয়ার ডান দিক, বাঁ দিক থেকে ডান দিকে গেলে রুট হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে রুট হয়ে গেল। আচ্ছা, তাহলে রুট হয়ে গিয়ে কি হবে? √2/1, তাহলে কত হলো অনুপাত? √2:1, বোঝা গেল? এই যে অ্যানসার আছে তো, √2:1 কত নম্বরে আছে? √2:1 বি। বুঝতে পারলে কনসেপ্টটা কিরকম করে হলো? 2 এর রুট হচ্ছে √2, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। পরেরটা বলো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তন। আচ্ছা, তাহলে দেখো ভালো করে বোঝো। হ্যাঁ, তাহলে পূর্বের যে চোঙ সেটা কত ছিল? মানে v1 ইকুয়াল টু পাই r স্কয়ার h, তাই তো? আচ্ছা, ঠিক আছে, পাই r স্কয়ার h এটা ছিল তো। আচ্ছা, এখন r এর মান কত? ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ অর্ধেক করে দিয়েছি, তাই তো?
এখন আর এর মান হচ্ছে r/2, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আর উচ্চতা কি করেছি, দ্বিগুণ করে দিয়েছি নাকি? উচ্চতা দ্বিগুণ করে দিলাম, তাহলে দ্বিগুণ করে দাও, h হচ্ছে 2h। তাহলে এখন v2 মানে এখন আয়তন কত হবে? এটা ছিল v1, যেটা একদম অরিজিনাল চোঙটা, তাই তো? তাহলে এখন কত হবে? এই যে পাই, আর এর মান আর এর জায়গায় কত বসাবে? r/2 বসাবে তো। এই যে ব্যাসার্ধ, এই যে r/2 তার হোল স্কয়ার, পাই r স্কয়ার h, আর এর জায়গায় r/2 হবে, আর h এর জায়গায় কি হবে? h এর জায়গায় 2h হবে, এই যে 2h। তাহলে কত হলো? পাই r স্কয়ার বাই 4 ইনটু 2h, তার মানে পাই r স্কয়ার h বাই 2, এই যে, তাই তো? তাহলে আয়তন অর্ধেক হয়ে গেল, বোঝা গেল? তাহলে এখানে অর্ধেক বলে কিছু লেখা আছে নাকি? আয়তন অর্ধেক, এই যে ব্যাস, আয়তন অর্ধেক, সি। কিচ্ছু করার দরকার নেই, এটা বাই 2 মানে অর্ধেক। পূর্বের আয়তন পাই r স্কয়ার h ছিল, এখন আয়তন অর্ধেক হয়ে গেল। তার মানে উচ্চতা দ্বিগুণ করে লাভ নাই, কারণ ব্যাসার্ধটা তো স্কয়ারে কমবে না। ব্যাসার্ধ অর্ধেক করা মানে তো নিচে 4 হয়ে যাবে, স্কয়ার করলে ব্যাসার্ধটা তো বর্গের অনুপাতে কমছে, তাই না? তাই বুঝতে পারলে? তাই ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করে দিলে সমান হয়ে যাবে না কিন্তু, বুঝতে পারলে কনসেপ্টটা? এটা 2 মানে অর্ধেক হয়ে গেল। আচ্ছা, 5এরটা বলো। আচ্ছা, এটা হচ্ছে একটি লম্ববৃত্ত বা চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত? আচ্ছা, এবার দেখো, আবার ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতা আছে, ব্যাসার্ধ দ্বিগুণ। আচ্ছা, তাহলে আগের বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর h, এটা আগের ছিল, তাই তো? বক্রতলের ক্ষেত্রফল, হ্যাঁ? আচ্ছা, এখন আর এর মান কত করা হয়েছে বলো? ব্যাসার্ধ কত করা হয়েছে? ব্যাসার্ধ দ্বিগুণ, তাই তো? তাহলে এখন 2r করা হলো। আর উচ্চতা কি করেছে? উচ্চতা অর্ধেক করে দিয়েছে, h = h/2, তাই তো? তাহলে নতুন a কত? a মানে এরিয়া, ঠিক আছে? তাহলে 2 পাই আর h হবে তো, আর এর জায়গায় তুমি 2r বসাবে, তাই তো? আর h এর জায়গায় h/2 বসাবে। আচ্ছা, তাহলে কি হলো? 2 কেটে গেল, তাহলে সেই 2 পাই আর h ই থাকলো, তার মানে সমান হবে, সমান, ঠিক আছে? সমান কোথায় লেখা আছে সমান কথাটা? হ্যাঁ, a, অ্যানসার হচ্ছে a, সমান হবে। বুঝলে কি করে সমান হলো? বুঝতে পারলে? ঠিক আছে, আর এটা হচ্ছে অর্ধেক। হয়ে গেল। নিচের বিবৃতিগুলো b এর 1, দেখি এখানে করা যায় কিনা। b এর 1, ঠিক আছে? তাহলে ওখানে একটা এর অঙ্ক করে দেবো, হ্যাঁ? বিবিধ ঘনবস্তু বলো। একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং উচ্চতা h, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই r স্কয়ার h ঘনসেমি। দেখো, তা অর্ধেক জলপূর্ণ, তাহলে আয়তন কত? পাই r স্কয়ার h, তো এমনি আয়তন, ড্রামের আয়তন v, তাই তো? ড্রামের আয়তন, তা ড্রামের মধ্যে তো জল আছে, তাহলে ড্রামের যে আয়তন, ড্রামের মধ্যে থাকা জলের আয়তন সেম হতে হবে তো, কিন্তু অর্ধেক জলপূর্ণ আছে বলেছে, তাহলে জলের আয়তন এটা হবে না, জলের আয়তন অর্ধেক হয়ে যাবে। জলের আয়তন অর্ধেক হবে, জলের আয়তন, কারণ জলটা অর্ধেক, মানে ড্রামটা অর্ধেক জলপূর্ণ, জলের আয়তন হবে হচ্ছে পাই r স্কয়ার h/2, ঠিক আছে? আর ইউনিট কত আছে? সেন্টিমিটার কিউব, বোঝা গেল? তাহলে বিবৃতিটা হচ্ছে ফলস, হ্যাঁ? কারণ অর্ধেক জলপূর্ণ থাকলে আয়তন অর্ধেক হয়ে যাবে, বোঝা গেল? আচ্ছা, আর বলো কি আছে? বি এরটা বলো, বি এর 2 এরটা। লম্ববৃত্ত বা চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য একটি চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। দেখো, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক বলেছে, তাহলে আর এর মান হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে আয়তন কত হবে? ভি, আয়তন ভি পাই r স্কয়ার h, তাহলে কত হলো? পাই ইনটু 2 স্কয়ার ইনটু h, তাহলে কত হলো? 4, 2 স্কয়ার 4 তো 4 পাই h, তাহলে আয়তন হলো হচ্ছে 4 পাই h, এককের মানে ইউনিট লিখে তার কিউব দিতে হবে, ঠিক আছে? 4 পাই h, বুঝতে পারলে? আচ্ছা, আর বক্রতা আর কি বলেছে? যে
তাহলে 2 একক হলে চোঙের যে কোনো উচ্চতার জন্য আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল কত বলো? 2 পাই আর h। ঠিক আছে, তাহলে 2 পাই ইন্টু 2 ইন্টু h, এটাও তোমার 4 পাই h ই হচ্ছে। ঠিক আছে, এটা ইউনিট স্কয়ার হচ্ছে। এবার সাংখ্যমান সমান কথার মানে এই দুটো ভ্যালু সমান কিনা। ঠিক আছে, তাহলে সাংখ্যমান সমানই হবে, তার মানে যে কোন উচ্চতার জন্য। কেন? এখন যদি জিজ্ঞেস করি কেন এরকম হলো, শোনো, 2 ইন্টু 2 আর 2 এর স্কয়ার একই হয়, শুধুমাত্র এটা 2 এর ক্ষেত্রেই প্রযোজ্য, 1 আর 2 এর ক্ষেত্রে। 1 ইন্টু 1 1, 1 এর স্কয়ারও 1, কিন্তু 3 ইন্টু 2 তো 6। ঠিক আছে, আর 3 এর স্কয়ার তো 9, শুধুমাত্র 2 এর ক্ষেত্রেই প্রযোজ্য। যে 2 হচ্ছে এমন একটা মানে যার স্কয়ার আর ইনটু ডাবল আর স্কয়ার একই। 3 এর ডাবল কত? 6, 3 এর স্কয়ার কত? 9, আলাদা তো, তারপর থেকে সব আলাদা। 2 এর ডাবল কত? 4, 2 এর স্কয়ার কত? 4। তাহলে বুঝতে পেরেছো? তাহলে 2 আর শুধুমাত্র 2 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, বুঝতে পারলে কনসেপ্টটা? কারণ এখন এখানে তুমি 2 স্কয়ার করেছো, এখানে তো 2 পাই ছিল না, কিন্তু এইখানে তো এই ফর্মুলা মানে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তো 2 আছে, তাই তো? তাহলে এখানে 2 কে 2 দিয়ে গুণ হচ্ছে, আবার এখানে 2 এর স্কয়ার করা হচ্ছে, দুটো একই, শুধুমাত্র 2 এর ক্ষেত্রেই প্রযোজ্য। তাই ব্যাসার্ধ যদি 2 একক হয়, যে কোনো উচ্চতার জন্য আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। বোঝা গেল? তাহলে চ্যাপ্টারটা ক্লোজ। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে বিবিধ ঘনবস্তু। বিবিধ ঘনবস্তু, এটা এক্সারসাইজ কত বলো? বলছি 261 পাতে 261। ষোলোটা 265 পাতে আছে 19, তাই তো? আচ্ছা, প্রথম একটা বলো। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তর আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। ব্যাস, এবার দাঁড়াও, ভালো করে বোঝো। তাহলে আনোয়ারদের বাড়ির সামনে একটা নিরেট লোহার স্তম্ভ আছে, নিরেট, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ আর ওপরটা শঙ্কু। তখন ওপরটা এরকম দেখতে হয়েছে, এটা এরকম, তাই তো? নিচেরটা লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, আচ্ছা তাই এবার কি বলেছে? এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে ভূমিতলের ব্যাস, তাহলে ভূমিতলের ব্যাস তার মানে এইখানটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা তাহলে ব্যাস কত? 20 সেন্টিমিটার। ঠিক আছে, স্তম্ভ 20 সেন্টিমিটার, এত ছোট? 20 সেন্টিমিটারের স্তম্ভ, 20 সেন্টিমিটার তো 1 ফুট হবে না। দেখো 20 সেন্টিমিটার, ঠিক আছে, মানে 8। তাহলে ব্যাসার্ধ কত ভূমিতলের? 20/2, 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই 8টা তুমি 10 সেন্টিমিটার পেয়ে গেলে। ঠিক আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলে। আচ্ছা এবার এর যা ব্যাস হবে এটাও কিন্তু তাই হবে। ঠিক আছে, কারণ চোঙ আর শঙ্কুর ব্যাস ব্যাসার্ধ সব একই। ঠিক আছে, আচ্ছা এবার বলো ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। এই যে চোঙাকৃতি যেটা, এটার উচ্চতা, এই যে উচ্চতা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা 2.8 মিটার বলেছে। তার মানে কত? 2.8 কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 280 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, যেটা চোঙাকৃতি মানে সেকেন্ড দাঁড়া, দেখো কিরকম জিনিসটা ভুল হয়ে গেল। এখন দাঁড়া তো, চোঙাকৃতি অংশের উচ্চতা বলেছে, চোঙাকৃতি কিরকম ভুল করলাম দেখো, এই জন্য দেখো খুব সাবধানে করবে, এটা নয়। সেকেন্ড, চোঙাকৃতি মানে এইখানটাকে চোঙ বলে, এই যে এইটা চোঙ, এই যে এইটা হচ্ছে 280
280 সেন্টিমিটার। ওয়েট, যে কোনো সময় ভুল হতে পারে, সাবধান খুব। ঠিক আছে, এইচ হচ্ছে 2.8 মিটার, মানে 2.8 ইন্টু 100, মানে কত হলো 280 সেন্টিমিটার চোঙাকৃতি। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে, এবং শঙ্কু আকৃতির উচ্চতা 42 সেন্টিমিটার। এই যে এবার এই জায়গাটা, এই যে ঠিক আছে, এই এইচটা হচ্ছে 42 সেন্টিমিটার, এটা H1, এটাকে H2 করে দাও, দুটো আলাদা বলে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা আর কি বলেছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে স্তম্ভের ওজন কত, মানে ওজন মানে তোমাকে এখানে আয়তন বার করতে হবে। ঠিক আছে, আয়তন বার করে ওজন করতে হবে। তাহলে লোহা স্তম্ভের আয়তন মানে কি, তোমার চোঙের আয়তন, এই যে চোঙের আয়তন প্লাস এই যে এটা কি শঙ্কুর আয়তন, তাই তো? আচ্ছা চোঙের আয়তন কি, পাই আর স্কয়ার, এই যে একটু আগে বললাম চোঙের আয়তন, চোঙের উচ্চতাকে আমরা h2 ধরেছি, তাই তো? আচ্ছা আর শঙ্কুর আয়তন কি বলো, পড়েছিলাম তো, 1/3 পাই আর স্কয়ার h হয়। হ্যাঁ, এই যে শঙ্কুর আয়তন, শঙ্কুর উচ্চতাটা h1 ধরা আছে। ঠিক আছে, এটা শঙ্কু, এটা নিচে একটা চোঙ। ঠিক আছে, আচ্ছা তাহলে কত, এবার পাই আর 1/3 আছে, যাই হোক কিছু করার নেই, 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 10, মানে 10 এর স্কয়ার, 10 ইন্টু 10। ঠিক আছে, ইন্টু h2 আছে, h2 মানে চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা হচ্ছে এইটা 280, তাই তো? আচ্ছা প্লাস আবার 1/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ার, আর এর মান একই হবে 10 গুণিতক 10 ইন্টু কত হলো চোঙের, এটা শঙ্কু, শঙ্কুর উচ্চতা কত 42। ঠিক আছে, দিয়ে টোটালটাকে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে তোমার ইউনিট করবে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা 7 40 280 হয়। ঠিক আছে, আবার 7 6 42 হয়, 3 2 গুণে 6 হয়। ঠিক আছে, তাহলে এখানে কত 22 গুণিতক 4000, এই যে 100 ইন্টু 40, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারের পেছনে, তাই তো? আচ্ছা প্লাস 22 গুণিতক কত 200, 100 ইন্টু 2 200। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 22 কমন নেবে, কত হবে 4000 প্লাস 200। ঠিক আছে, তাহলে কত 22 গুণিতক 4200 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে 22 ইন্টু 42, 42 ইন্টু 22, 42 দুগুণে 84, আবার 42 দুগুণে 84, 84 8 92, যে তাহলে 924, আর এদিকে দুটো শূন্য, এত সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে চোঙের আয়তন শঙ্কুর আয়তন যোগ করে স্তম্ভের আয়তন পেয়ে গেছো তুমি। এরপর কি বলেছে, বলেছে হ্যাঁ আয়তন, হ্যাঁ 1 ঘন সেমি লোহার ওজন। ঠিক আছে, তাহলে এত সেন্টিমিটার পেয়েছো, সেন্টিমিটার দিয়েছো তো, তাহলে 1 ঘন সেমি। এবার বলো, এই যে দেখো 1 ঘন সেমি, মানে 1 ঘন সেমি লোহার ওজন কত 7.5 গ্রাম, 7.5 গ্রাম, 7.5 গ্রাম বলেছে তো? হ্যাঁ 1 ঘন সেমি, তাহলে ইউনিট সেম দেওয়া আছে, 1 ঘন সেমি, এর মধ্যে কত ঘন সেমি লোহা আছে এত, তাই তো? তাহলে 92400 ঘন সেমি লোহার ওজন কত 92400 ইন্টু 7.5 এত গ্রাম, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 924 গণিত 7.5 করে পরে দুটো শূন্য দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ
কি হ্যাঁ নাহলে এরকম করা যেতে পারে 924 ইন্টু 7.5 মানে 75/10, 5 দিয়ে ভাগ করলে 15, 5 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে কত 462। তাহলে তোমার কি করতে হবে 462 কে 15 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এখানে গুণ করে দাও 462 ইন্টু 15, তাই হচ্ছে তো? 5 দুগুণে 10 0, হাই থাকবে 1, 5 × 6 = 230, 231, ঠিক আছে? আর এখানে 462 1 দিয়ে গুণ করলে তাহলে 0 3 46 23 69, তাহলে এখানে কত হলো এত, তাই তো? আর দুটো শূন্য ছিল, এত গ্রাম। 6,93,000, তাই তো? অ্যান্সার আছে 6,93,000 গ্রাম। হ্যাঁ 6,93,000 গ্রাম আছে। এবার এত গ্রাম আমরা লিখি না, তাহলে আমরা গ্রামকে কিলোগ্রাম করে দেবো, তাই তো? কিলোগ্রাম করে দিলে কি 1000 দিয়ে ভাগ, তো হ্যাঁ তাহলে 3টে শূন্য কেটে যাবে, এত কেজি। কি হ্যাঁ 1000 দিয়ে ভাগ করে 3টে শূন্য কেটে যাবে, তো তাহলে 693 কেজি হলো, ঠিক আছে? দুয়েরটা দেখো, দুয়েরটা এখানে হয়ে যাবে, বড় দুয়েরটা বড়। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভিতরের ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসেব করে নিন। আচ্ছা এবার দেখো, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, তাই তো? শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা, তাহলে এটা হচ্ছে উচ্চতা মানে এইচ কত দেওয়া আছে বলো? উচ্চতা কত দেওয়া আছে? শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা 25, শঙ্কুর উচ্চতা 20, তাই তো? আর এটা এইচ = 20 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা এল, জানো তো? হ্যাঁ তির্যক উচ্চতা এল হচ্ছে 25 সেন্টিমিটার। বলতে পারবে তির্যক উচ্চতা কেন উচ্চতার থেকে বেশি হয়? এল এর মান এইচ এর থেকে বেশি, তো কেন? তির্যক উচ্চতা হ্যাঁ এটা ছবিতে তুমি যেমন হাতে দেখালে, ওটা তো ছবিতে আছে, এবার বলো। এটা একটা জিনিস, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা তো অতিভুজ। হ্যাঁ অতিভুজ তো বাহুর থেকে বড় হবে। সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, অতিভুজ বাকি দুটো বাহুর থেকে বড় হয়। বোঝা গেল কনসেপ্টটা? কেন বড় হচ্ছে এটাও জানতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে আর বার করতে হবে, তো আর তাহলে কি করে বার করবো? এই যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু, এই যে এটাতে এইচ এর স্কয়ার প্লাস আর এর স্কয়ার, তো হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য, এই যে কি এটা এইচ, এটা আর, আর এটা এল, তাই তো? হ্যাঁ আচ্ছা তাহলে এল স্কয়ার কত দেওয়া আছে 25, 25 এর স্কয়ার ইকুয়াল টু 20 স্কয়ার প্লাস আর এর স্কয়ার। 25 এর স্কয়ার কত 625, 20 স্কয়ার 400, বাঁ দিকে চলে যাবে মাইনাস হয়ে, ইকুয়াল টু আর এর স্কয়ার, তাই তো? তাহলে আর এর স্কয়ার ইকুয়াল টু কত 225, ঠিক আছে? আর ইকুয়াল টু কত প্লাস মাইনাস √225 মানে প্লাস মাইনাস 15, ঠিক আছে? আর নট ইকুয়াল টু -15 কারণ লেস দেন 0, তাহলে আর এর মান কত 15 বেরোলো, 15 সেন্টিমিটার, ঠিক আছে? 15 সেন্টিমিটার বেরোলো, তাহলে হয়ে গেল। আচ্ছা এরপর কি করতে বলেছে? শঙ্কুর কি বলেছে অঙ্কটা বলো? হ্যাঁ শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। আর শঙ্কুর যে আয়তন, তাহলে এখানে শঙ্কুর আয়তন মানিয়ে নাও। শঙ্কুর আয়তন কত? ভি। শঙ্কুর আয়তন, শঙ্কু, এই যে ফর্মুলা মনে রাখবে 1/3 পাই আর স্কয়ার এইচ সেন্টিমিটার কিউব দাঁড়াবে, ঠিক আছে? তাহলে 1/3 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান কত? আর এর মান হচ্ছে 15, 15 গণিতক 15 গণিতক এইচ, এইচ মানে হচ্ছে উচ্চতা, উচ্চতা কত 20 দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা সেন্টিমিটার কিউব, তিন 5 15, তাই তো? তাহলে কত হচ্ছে? পাই লিখে নাও,
কেন বলো তো, পাইটা কিছু করা গেল না, পাই ইন্টু 5 15 75, তাই তো, ইন্টু 20, তার মানে কত 75 দুগুণে 75 ইন্টু 20, 75 ইন্টু 20 কত 1500, তাহলে 1500 পাই হচ্ছে এত সেন্টিমিটার কিউব। হ্যাঁ। পাইটা কেন কাটলাম না, তার কারণ যে বললাম না দুটো আয়তন সমান করবো, ওখানে কাটতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা 1500 পাই, এখানে হিসাব কি করা আছে, এই 1500 পাই লেখা আছে। আচ্ছা এবার চোঙ, এবার ওর সমান আয়তন বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙ আঁকবে তুমি, তাই তো, হ্যাঁ, তার ব্যাস বার করতে বলেছে, ঠিক আছে, কিন্তু উচ্চতা কত দিয়েছে বলো, উচ্চতা 15। 15 সেন্টিমিটার দেওয়া আছে উচ্চতা, তাই তো, তাহলে আয়তন কত হবে, পাই r স্কয়ার h, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এবার এই পাই r স্কয়ার h ইকুয়াল টু 1500 পাই, কারণ চোঙ আর শঙ্কুর আয়তন সমান, তাই তো, পাই পাই কেটে গেল, r স্কয়ার ইন্টু 15 ইকুয়াল টু 1500, তাই তো, পাই পাই কেটে গেল তো। আচ্ছা r স্কয়ার ইকুয়াল টু কত, 1500 কে 15 দিয়ে ভাগ করলে 100 হয়, তাই তো, তাহলে r কত রুট ওভার 100, তার আগে প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস 10, r নট ইকুয়াল টু মাইনাস 10 লেস দেন 0, r ইকুয়াল টু হলো তাহলে 10 সেন্টিমিটার। তোমাকে ব্যাস বার করতে বলেছে, মানে ক্যাপিটাল R মানে 2r, মানে কত 20 সেন্টিমিটার ব্যাস ভূমিতলের, ঠিক আছে, বোঝা গেল, 20 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, দুটো হলো